ও যখন চায় তখন ও যাবে শ্মশানে। এবার এখানে নিয়ে আসো। রাজিভা শোনা ছোট, শোনা শোনা আসি শোনা শোনা, এখন খুব রাগ করেছে আমার উপর, খুব রাগ করেছে আমার উপর। শোনা শোনা দেখি ছোট 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 শোনা ছোট 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 বলছে মাসি, শান্ত শান্ত। হরকতের উপরে রাগ করেনি, একদম করেনি, করেনি না, রাগ করেনি না রে, রাগ করেনি। অর্ক তো একটু আগে এসেছিল, হ্যাঁ এসেছিল তো, ঠিক এসেছিল। কোথায় শোনা শোনা কোথায় যাচ্ছে? ছোট 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 কোথায় যাচ্ছে? অর্ক বেরিয়েছে। তোমরা বললে যে এসেছিল, তাহলে আবার বেরিয়ে শোনা ছোট ছোট। ওকে ওই অফিস থেকে বাইরে যেতে হবে, ওই বাইরে পাঠিয়েছে আর কি, সেই জন্য ও এসে তাড়াহুড়ো করে সুটকেস গুছিয়ে চলে গেল তাড়াতাড়ি। তোমরা মিথ্যে বলছো। আমার সোনাকে আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ, ও আমার সাথে দেখা না করে, কথা না বলে কোথাও যেতে পারে না। তোমরা সবাই মিলে মিথ্যে বলছো। কথাটা শোন ছোট, আমরা কেউ মিথ্যে বলছি না। ও এসেছিল, তোর সঙ্গেও দেখা করে গেছে, কিন্তু তুই তো ঘুমোচ্ছিস, তাই তোকে আর ডাকেনি, জানিস তো, তাই তোকে ডাকলো না, চলে গেল। আচ্ছা, রাজলক্ষ্মী কোথায়? রাজলক্ষ্মীকে ডাকো রাজলক্ষ্মী। না আমি 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 জিজ্ঞেস করবো। তোমরা সবাই মিথ্যে কথা বলছো, তোমাদের কারো কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমার শোনা আমার সাথে কথা না বলে যেতে পারে না। ঠিক আছে, আমাকে দেখো, আমার শরীর ভালো লাগছে না, মাথা ঘুরছে। রাজলক্ষ্মীও বেরিয়েছে ছোট, রাজলক্ষ্মীও বেরিয়েছে। ছোট ছোট ছোট, আমার কথা বিশ্বাস করবি না তুই? আমার কথা বিশ্বাস কর,
রাজলক্ষ্মীও রাজলক্ষ্মীও তো বেরোলো। ওই সবাই মিলে অর্ককে ছাড়তে গেল। একটু পরেই চলে আসবে, তুই চিন্তা করিস না। সবাই মিলে ছাড়তে গেছে? ও তাহলে চিন্তার কিছু নেই, কিন্তু আমি একটু দেখতে ছোট 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 কথা। কোথায় যাচ্ছিস? এই গরম গরম দুধটা খা, দুধটা খাওয়া আগে। না 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 না, আমি খাবো না, আমার ছেলেটা কিছু খায়নি, আমি কি করে? খেয়েছে খেয়েছে। নে নে, ওরা তাহলে এসে যাবে, দুধটা যদি খেয়ে নিস ওরা এসে যাবে। খেয়ে নে, এক ঢুকে খেয়ে নে। খেয়ে নে। এই তো এবার একটু বিশ্রাম কর। একটু শুয়ে পড়। না না, আমি এখন শোবো না। আচ্ছা, আরে শোনা আসবে আমার। শোন, ওরা যখন আসবে আমি ডেকে দেবো তোকে, ডেকে দেবো। এবার আগুনে জল ঢেলে দিন। এবার অস্থি ভাসাতে হবে। মা, এবার যে তোমাকে এসব ছেড়ে বিধবার ধান করতে হবে। কি বলছেন কি ঠাকুর মশাই? রাজলক্ষ্মী থান পড়বে? হিন্দু শাস্ত্রে এটাই তো নিয়ম। তুমি তো ওর অগ্নি সাক্ষী করা স্ত্রী, এই নিয়ম তো তোমাকে মানতেই হবে। এসো। না, ওকে কোনো নিয়ম মানতে হবে না। এ কি অনাচারের কথা বলছেন আপনি? এবারও পবিত্র শ্মশান, এখানে এসব বলতে নেই। না না ঠাকুর মশাই, এ আপনি কি বলছেন? রাজলক্ষ্মী রাজলক্ষ্মী আমাদের মেয়ের মতো, ও বিধবা সাজবে না। হ্যাঁ, ওর সব থান টান পড়ার কোনো দরকার নেই। কি বলছেন আপনি? তবে কি রাজলক্ষ্মী ওর বিবাহিত স্ত্রী নন? চুপ করুন, একটা কথা বলবেন না উল্টো পাল্টা। আপনি জানেন ওকে? ও আমার মেয়ে। ঠিক আছে বেআই মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই আপনি এসব কথা বলবেন না। আপনি দেখুন বেআই বলছে ও অর্কর বিবাহিত স্ত্রী নয়। আমি আর কি বললাম, আপনারাই তো এরকম আচরণ করছেন। চক্রবর্তী ব্রাহ্মণের মৃত্যুর পরে রাজলক্ষ্মী বিধবা হবে না,
সেটা কেমন করে হয়? না, হবে না। আপনারা চুপ করুন, আপনারা দয়া করে চুপ করুন। আমি আর পারছি না, আমি আর পারছি না। ঠাকুর মশাই, আমি বিধবা হব। আপনি বলুন আমাকে কি করতে হবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। মারে, তোর মায়ের কি অবস্থা তুই জানিস না? তোকে তোকে ওই বেশে দেখলে তোর মা যে নিজেকে সামলাতে পারবে না। বাবা, আগে আমরা শ্মশানের কাজটা মেটাই, পরের কথা নয়। বাড়ি গিয়ে বাবা যাবে। শ্মশান? আপনি দিদিকে নিয়ে শ্মশানে গেছিলেন কেন? এত অবাক হবার কি আছে তোমার? সকাল থেকে জীবনটা দেখেছে, মৃত্যুটা তো দেখেনি। সেটা দেখার দরকার ছিল। কি এত জীবন মৃত্যু নিয়ে বলছেন, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। না না, এত দৌড়োদৌড়ি করে টেনশন করে ভাগ্নের প্রাণটা পাওয়া গেল, এরপরে মৃত্যু নিয়ে দরকার ছিল রাজলক্ষ্মীর যন্ত্রণাটা নিজের চোখে দেখার দরকার ছিল। সারাটা জীবন নিজেরা তো শুধু বুঝেছি। কিন্তু যাই বাবু, আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলি, এই রাজলক্ষ্মীকে এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। ওকে নিয়ে এত মাতামাতি করে কি আছে বলুন তো? কি বলতে চাইছো তুমি? না, আমি যেটা বলতে চাইছি যে ওর বরটা তো মরে গেছে। ওই পুড়িয়ে দিল, হাতটা ছাই হয়ে যেত। তা সেটা ডোনেট করে কি এমন মহত্বের কাজ ও করেছে? পুরো খই গোবিন্দায় নমঃ। নন্তু, এত তাড়াতাড়ি হাতটা ধুয়ে ফেলো না। মাত্র কয়েক ঘন্টা আগে ওই মেয়েটার সামনে আমাদের হাত জোড় করে দাঁড়াতে হয়েছিল, ছেলের প্রাণ ভিক্ষে করতে হয়েছে। ভুলে যেও। অদিতি, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। সেটাই তো ভুলতে পারছি না জামাই বাবু। এই নাও মা, সময়ের নিয়মটা তোমাকে মানতেই হবে মা। হাতে শাখা পলা ভেঙে স্নান করে এই থানটা পরে নাও। কে আছে তোমার বাড়ি থেকে যে তোমাকে সাহায্য করবে? ঠাকুর মশাই, আমাকে দিন ঠাকুর মশাই। আপনি তো সধবা, আপনাকে দিয়ে তো এ কাজ হবে না। আপনি আমাকে দিন, চিন্তা করবেন না। অর্কর জন্য আমি নিজেই নিজেকে বিধবা করব।
মেজরে এই প্রদীপটা আর গঙ্গা জলটা এখানে রাখলাম। আস্তে বলো বটে, আস্তে বলো, ছোটটা উঠে পড়লে আবার বিপদ হবে। ভুল হয়ে গেছে মেজো, তুই চট করে গিয়ে একটা লোহার কিছু নিয়ে আয় যা। ও বটে, বলছি লোহা মানে কি আনবো? ওই বটিটাকে নিয়ে আসবো? হাঁস বটিটা নিয়ে আসবি, যা পারিস কর। বটি হোক, সারাশি হোক, কাটারি হোক, যা পারিস নিয়ে চলে আয়। আগে তো কোনোভাবে কাজটা সারি, তারপরেরটা দেখা যাবে। বটে, এমনিতে না আমার খুব ভয় হচ্ছে জানো। জানি না এই ব্যাপারটাকে কতক্ষণ লুকিয়ে রাখা যাবে। সামনে তো আমার ঘাট কাজ, তখন কি হবে বলো তো? চুপ কর, তখনের কথা তখন ভাবা যাবে, এখনকার মতো তো কাজটা আগে করি। এত ভাবিস না, যা গিয়ে লোহাটা নিয়ে আয় যা। যাই। এখানে আর বাকি রইল, এখানে গঙ্গা জল আছে, প্রদীপ আছে, আর নিম পাতাটা আনতে হবে, লোহা আর একটু মিষ্টি কিছু আছে। এখনো কেন? এই তো তোমরা এসে গেছো। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। মেজোটা ভেতরে এসো। মেজো, হ্যাঁ মেজো, তাড়াতাড়ি বাইরে আয়, ওরা এসে গেছে, তাড়াতাড়ি আয়। আর ভেতরে যেও না, দাঁড়াও। হায় মেজো। হ্যাঁ এই তো মেজো, তোকে আরেকবার যেতে হবে রান্নাঘরে। কেন, আবার কি হলো? কটা জিনিস বলতে ভুলে গেছি। জানি তো, নিম পাতা, সারাশি আর মিষ্টি তো। তুমি আগে এসে ক্রিয়াকর্মটা সারা তো আমি সব নিয়ে এসেছি। আমার এমনিতে ভীষণ ভয় করছে। ছোটা কপো, আগে লোহাটা ধরো, তারপরে দাঁতে নিম পাতা কেটে মুখে একটু মিষ্টি দাও। আচ্ছা, একটা কথা বলো, নীলিমা কেমন আছে? ও কি করছে? এই তো একটু আগে ঘুমোলো। যা ঝামেলা, সকলে রাজলক্ষ্মীকে খুঁজছে, ওর মুখে খুঁজছে। আর তোমরা কি বললে? কি আবার বলবো তো, বললাম যে তোমরা সবাই মিলে ওদের পৌঁছতে গেছো, তোমাদের ফিরে আসতে দেরি হবে বলে গেছো। ও শুনে কিছু বললো? কি আর বলবে, এখনো তার ইঞ্জেকশনের ঘোর কাটেনি, নাহলে তো তখনই একটা বিপদ হতো। একটুখানি গরম দুধ খেয়ে আবার শুয়ে পড়লো। শোয়ার আগে বলেছে তোমরা এলেই যেন ওকে ডাকি আমি। না না না, একদম নয়, একদম ডাকবে না। রাজলক্ষ্মী এলো না তোমাদের সঙ্গে? আচ্ছা, একটা কথা শোনো, রাজলক্ষ্মী এলে আগে বাবার সাথে দেখা করবে, হ্যাঁ? কিন্তু খুব সাবধান, নীলু যেন গুণাক্ষরেও টের না পায়, ঠিক আছে? আমার তো যা সর্বনাশ সবার হয়ে গেছে। হরি কাকা, তোমার তুষার আজকে ওই রাজলক্ষ্মীর জন্য জীবনটা ফিরে পেল। এত বড় মনের মানুষ আমি এর আগে কোনোদিন দেখি। ওইটুকু মেয়ে স্বামীর শোক সামলে বাড়ির সকলের অমতে নিজের সিদ্ধান্তে অবিচল থেকে তুষারের জীবনটা ফিরিয়ে দিল। কি জানিস অনিমেষ, এমন মানুষ আছে বলেই তো পৃথিবীটা এখনো টিকে আছে। হরি কাকা, আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকতে পারছি। সাক্ষাৎ দেবী আমার সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে ভেতরে একেবারে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে কি শান্ত। ও যদি আমার থেকে বয়সে এতটা ছোট না হতো না, আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। যা তুই যা, একটু ফ্রেশ হয়ে নিয়ে দুটো মুখে দিয়ে যা। তোর বুদ্ধিও তো ধকল কিছু কম যায়নি।